আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এটি কিচেন। তো সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো আজকে মাত্র 10 টাকা দামের ডানো দুধ দিয়ে তৈরি করে দেখাবো আমি আপনাদেরকে রসমালাই, রসে টইটুম্বুর রসমালাই, যা কিনা খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ অনেক দিন পর্যন্ত। তো চলুন আজকে যে রেসিপিটা আমি করছি রসে টইটুম্বুর রসমালাই, সেই রেসিপিটা করতে আমি খুব সিম্পল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব, যা কিনা আমাদের সচরাচর রান্নাঘরেই থাকে। তো এগুলো দিয়ে আসলে আমি খুব সুন্দর করে খুব ভালোভাবে রসমালাইটা তৈরি করে নেব। বাজারে বা বাহিরে বা দোকানে আমরা রসমালাইগুলো যে কিনে এনে খাই, সেগুলো কিন্তু খুবই হাই প্রাইসের থাকে, প্লাস হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। আর সেটা বেশি মানে ফ্যামিলির সবার জন্য খুব বেশি স্বাস্থ্যসম্মত হয় না, সবার স্বাস্থ্যের ঝুঁকি থাকে। আর ঘরে এইভাবে যদি রসমালাই করে খাওয়া যায়, ক্ষতি কী? অল্প দামে, সাশ্রয়ী মূল্যে আর অল্প খরচে আর অল্প পরিশ্রমে যদি এইভাবে রসমালাই তৈরি করা যায়। তো চলুন আজকে আমি যা যা ব্যবহার করছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো বেকিং পাউডার আমার লাগবে এখানে রসমালাই তৈরি করতে। আমি এখানে মাত্র 10 টাকা দামের 3টা গরুর দুধ নিয়ে নিয়েছি এই মিক্সিং বলে। আর এখানে আমি এই মিক্সিং বলে গরুর দুধ, এই দুধ যে নিয়ে নিয়েছি, এই দুধটা দিয়ে বেকিং পাউডার দিয়ে আর ঘি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করার আগে আমি আপনাদেরকে বেকিং পাউডারটা দেখিয়ে দিলাম। যারা চিনেন তো চিনেন, যারা না চিনেন তাদের উদ্দেশ্যে আরও ভালো করে বলছি। সেটা হচ্ছে যে রমজান মাসে আমরা যখন পেঁয়াজ ও আলু চপ বানাই, তখন একটু ওগুলো ফুলানোর স্বার্থে কিন্তু একটু বেকিং পাউডার, খাবার সোডা যেটাকে বলে ব্যবহার করা হয়, সেটাইকে বেকিং পাউডার বা বেকিং সোডা বলে। তো এখানে আমি 2 টিস্পুন নিয়ে নিব ঘি। তো ঘিটা কিন্তু জাস্ট 2 টিস্পুন। আমি এখানে 3টা প্যাকেট, জাস্ট 3 প্যাকেট গরুর দুধ ডানো দুধ ইউজ করেছি। তো তার সাথে আমি 2 টিস্পুন দিয়েছি ঘি, আর এখানে 1 টিস্পুন দিয়ে দিব বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা যদি ঠিক মতো দেওয়া হয়, একদম কমও না একদম বেশি না, আমার এক ঝাঁকিতে যতটুকু বের হবে ওই স্পুন থেকে ততটুকুই দিব। এরপরে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে অনেকে রসমালাই ঘরে তৈরি করে বলেন যে রসমালাই ফেটে গেছে, রসমালাইটা ঠিকমতো হয়নি, এটা স্বাদ ওরকম হচ্ছে না বা স্টেকি হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে বলছি, যেভাবে আমি করছি স্টেপ বাই স্টেপ যদি আপনারা করতে পারেন, তবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনার রসমালাই একদম দোকানের থেকেও খুব বেশি পারফেক্ট হবে। তো ডো তৈরি করার জন্য আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে বেকিং পাউডার আর হচ্ছে ঘি এত সুন্দর করে মিক্স করব যাতে কোনোটা মানে এক্সট্রা লেগে না থাকে, সবগুলো গায়ে গায়ে লেগে যায়। তো এখানে আমি একটা ডিম লাগবে, সেই ডিমটাকে আমি সুন্দর করে একটি ফর্কস দিয়ে, দ্যাট মিনস একটি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফিটিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে ফিটিয়ে নেব। আমার কিন্তু সম্পূর্ণ ডিমটা লাগবেও না, তো অল্প হলেই চলবে। তারপরও এখন একটা ডিমকে তো আর আলাদাভাবে করা যাচ্ছে না। তো যাই হোক, এখন আমি এই ডো তৈরি করার সাথে আমি 3 টিস্পুন দিয়ে দেব ডিমের এই মিক্সিংটা। তো এটা ডিমের এই টেক্সচারটা যখন আমি দিয়ে দিব, তো অল্প অল্প করেই দিতে হবে, কেননা এই টেক্সচারটা যদি না মিলে তাহলে কিন্তু ভালোভাবে, যদি ডোয়ের সাথে না মিলে তাহলে ডোটা কিন্তু ভালো হবে না। আর ডো ভালো না হলে আমাদের কিন্তু রসমালাইটাও ভালো হবে না। আর আমাদের রসমালাইটা ভালো না হলে আমাদের পরিশ্রম সবই বৃথা। তো যাই হোক, এখানে আমি আরেকটু নিয়ে নিয়েছিলাম, আরেক চামচ 1 টিস্পুন নিয়ে নিয়েছিলাম আমি এই ডিমের টেক্সচারটা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডো হয়ে গেছে। ডোটা এখনও হাতে কিছুটা লেগে আছে, তো আমি চাচ্ছি যে এমন আরেকটু বেশি ভালো করে মানে মথিয়ে নিতে, যাতে করে এটা হাতে লেগে লেগে না যায়, মানে এরকম লেগে গেলে আর কি এটা ভালোভাবে হয় না। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন হাত থেকে ছড়ে যাচ্ছে, মানে এটা আর লেগে থাকছে না, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এখন আমি রসমালাই বানানোর স্বার্থে আমি যেই শেপটা দিতে চাচ্ছি, ঠিক তদ্রুপ করে ততটুক করেই কিন্তু আমি ওই শেপেই আমি একটু একটু করে করে নেব রসমালাইয়ের শেপটা। তো সেই ডো থেকে আমি একটু একটু করে সুন্দরভাবে ছোট ছোট করে আমি এগুলো করে নেব। তবে খেয়াল রাখতে হবে, অবশ্যই কিন্তু ছোট করে দিতে হবে, কেননা বড় হলে কিন্তু এটা যখন আমরা রসের মধ্যে ছেড়ে দেব বা দুধের মধ্যে ছেড়ে দেব, এগুলো কিন্তু একদম ফুলের টই টুম্বুর হয়ে যাবে আর রসমালাই শেপে থাকবে না। তখন কিন্তু সবাই বলবে যে মিষ্টির মতো হয়ে গেছে। আর তাই কিন্তু এগুলো ছোট ছোট করে আমি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটুকু সাইজ আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে।
তো এটা হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে এটা দেখতে। তো এভাবেই ছোট ছোট করে আপনারা করে নেবেন। তো দেন আমি এই সাইড থেকে 1 কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছিলাম। সো সেই দুধটাকে আমি সুন্দরভাবে মানে হাফ কেজি করে নিয়েছি, আর সহকারে আমি নিয়ে নিয়েছি যাতে করে খেতে ভালো লাগে। 3টি এলাচের মাথা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। তো এলাচটা হচ্ছে একদমই অপশনাল, যার ভালো লাগবে সে মানে এটা অ্যাড করবেন, আর যার ভালো না লাগবে সেটাকে স্কিপ করবেন, কেননা এলাচের ঘ্রাণ অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিব সুগার। তো সুগারটাও যেটা মানে বলবো সেটা হচ্ছে আপনার নিজস্ব মানে খাবারের ওপর, রুচির ওপর ডিপেন্ড করে, যার যতটুকু লাগবে ততটুকুই দিবেন। তো মিষ্টি যদি বেশি খান বা যদি কারো ডায়াবেটিক থাকে সেই রকম ডিপেন্ড করেই আপনি সুগারটা অ্যাড করবেন। তো আমি এখানে 1 কাপই অ্যাড করেছি, এতটুকুই আমার জন্য যথেষ্ট ছিল। তো দুধটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা ঘন হয়ে গেছে, যেখানে 1 কেজি দুধ, কম কথা না, সাথে সরও। তো এইখানে আমি যেই রসমালাইগুলো শেপ করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখন ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। তো ছেড়ে দিয়েছি, এখন ছেড়ে দিয়ে আমি 1 মিনিট, ঠিক 1 মিনিট না, কিছুটা সময় আমি এটাকে সুন্দর করে নাড়তে থাকবো, নেড়ে ছেড়ে নিয়ে তারপর এটাকে আমি ঢেকে দেব 3 থেকে 4 মিনিট, শুধুমাত্র 3 থেকে 4 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। তো ফোটানোর সাথে যেটা করছি, আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, এখন আমি ঢাকনিটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াও, অসাধারণ, দারুণ একটা স্মেল বের হয়েছে, প্লাস হচ্ছে মানে এত সুন্দর, সবগুলো রসমালাই ফুলে উপরে উঠে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। তো আমি উঠিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর রসমালাইগুলো যখন দেখবো যে নিচে ডুবে গেছে, আমরা বুঝবো কখন হয়েছে, যখন এটার উপর দিকে ভেসে আসবে না, তখন আমরা এটার চুলাটা অফ করে দেব। তো প্রায় অনেকগুলো কিন্তু নিচের দিকে চুপসে যাচ্ছে, চলে যাচ্ছে যেটাকে বলে। তো অনেক অনেক সুন্দর লাগছে, আর ঘ্রাণটাও খুব ভালো বের হয়েছে, যেহেতু আমি এখানে 3টা এলাচ ইউজ করেছি। তো অনেক অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি, একদম ইয়াম্মি একটা রেসিপি। বাসায় ট্রাই না করলে বুঝবেন না। দেখতেই পাচ্ছেন আমার রসমালাই কিন্তু একদম সবগুলো রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে, অসাধারণ লাগছে, মানে দেখতে এতটা সুন্দর, এতটা ইয়াম্মি। ওয়াও, মানে আমার মনে হচ্ছে এখনই গপা গপ করে খেয়ে ফেলি। তো খুবই সুন্দর সুস্বাদু, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর, কতটা সুস্বাদু, আর কতটা ইয়াম্মি দেখাচ্ছে। তো একটি সার্ভিং ডিশে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এক এক করে। তো উঠিয়ে নিচ্ছি, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, এখানে উঠানো গরমটাই কিন্তু উঠাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার রসমালাইটা কিন্তু অসাধারণ হয়েছে, যার দরুন কিন্তু এটা একটাও ভেঙে যায়নি, আর একদম স্মুথ, একদম স্মুথ হয়েছে, একদম তুলতুলে যাকে বলে। দোকানের যে রসমালাই আমরা খাই সেখান থেকে আমি বলতে পারবো 100% ভালো হয়েছে, বিকজ এটা কোনো রকম অস্বাস্থ্যকরভাবে তৈরি হয়নি, প্লাস আমি এটা খুব সুন্দর করে করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো কতটা ইয়াম্মি দেখাচ্ছে, মাত্র 10 টাকা দামের দুধ দিয়ে যে এত সুন্দর ইয়াম্মি রসমালাই হয়, সেটা আসলে আমি আগেও না করলে আমিও বুঝতাম না। তো আপনারা যারা যারা আমার এই রেসিপিটা ফলো করবেন, অবশ্যই আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করেই করবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা তুলতুলে হয়েছে, আমি এটা একটা কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এখন এটাকে আমি খেয়ে নিব। অসাধারণ, খুবই মজাদার, খুবই মজাদার, মানে আমি খাচ্ছি আর আমি কি বলবো, মানে আমি বুঝাতে পারছি না। তো যাই হোক, সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি কিচেনের পাশে থাকবেন। আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার চ্যানেলটিকে